নদীর ভাঙ্গনে বিলীন হয়েছে বাড়িঘর, গাছপালা সহ সবকিছু। তারপরও ভাঙ্গন থেকে সম্পদ রক্ষায় প্রাণপণ চেষ্টা চালান বাসিন্দারা। গত 24 ফেব্রুয়ারি দুপুরে হঠাৎই গোলাপগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের কুশিয়ারা নদীর পাড়ের ছোট বড় অন্তত 12টি ঘর, আসবাবপত্র সহ নদীতে তলিয়ে যায়। বাসিন্দারা কোনো মতে জীবন বাঁচাতে পারলেও রক্ষা পায়নি সংসারের কোনো কিছু। ভাঙ্গনের এই আতঙ্ক আরও প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে। 1 মিনিটে সব একটা ভাঙ্গে তুষনা হয়ে গেছে। জায়গা জমিন কিচ্ছু নাই, এগুলো সামান্য আশ্রয় লইয়া টিন বান্ধি আমরা থাকি, আর যাইবার কোনো জায়গা নাই। পানি উন্নয়ন বোর্ড এরপরে এমপি সবার লগে যোগাযোগ করা হয়েছে, কাজ এই কর্ম সেই কর্ম কইয়া এই বছর অনুদান আর না এই না সেই না কইয়া এইরকম যার দ্রুত গতিতে কোনো বিহিত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যে কোনো মুহূর্তে এগুলোও নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাঙ্গনের সপ্তাহখানিক পর সোমবার এই এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন বাঁধ মেরামতের উদ্যোগ নিচ্ছেন তারা, আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় জনপ্রতিনিধি। ঠিকাদারকে নিয়ে এসেছি, যদি বালির ব্যবস্থা হয় কালকে বা পরশু থেকে আমরা এখানে জিওব্যাগ ফেলা শুরু করব। বীরগঞ্জ বাজার টোটালি বাজারটা সব আমরা প্রায় 150 কোটি টাকার মতন একটা প্যাকেজ সমস্ত গোলাপগঞ্জ এবং বেনিবাজারে আমরা রেডি করছি। 1 বছর আগে এই এলাকার প্রায় ভাঙ্গনের কবলে পড়েছিল 50 ফুট রাস্তা। সংস্কারের জন্য বাজেট বরাদ্দের একটি প্রস্তাবও দিয়েছিল সংশ্লিষ্ট দপ্তর, তবে সেই চিঠির কোনো জবাব মেলেনি এখন পর্যন্ত। ঝুঁকিপূর্ণ এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কোনো সমাধান পায়নি, ফলে কয়েকটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আরও ঝুঁকিতে রয়েছে প্রায় শতাধিক ঘরবাড়ি। এ অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন এলাকাবাসী। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফতেপুর পূর্বপাড়া থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।